হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 9-এর বাংলা পড়াবো খেয়া কবিতাটা। এলে কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি চতুর্দশ পদী কবিতা, ইংরাজিতে যাকে বলে সনেট। আর খেয়া হচ্ছে রূপকধর্মী কবিতা। আর এর মূল কাব্যগ্রন্থ হচ্ছে চৈতালি। চৈতালি কাব্যগ্রন্থ থেকে খেয়া কবিতাটা নেওয়া হয়েছে। আমি আজকে এর বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব, কেমন। আর বাংলাদেশে একটা নদীর নাম হচ্ছে নাগর। বাংলাদেশের একটা নদীর নাম হচ্ছে নাগর। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই বিষয় সংক্ষেপটা তোমরা ভালো করে বুঝে নেবে। তোমাদের বইটা বার করবে, লাইন বাই লাইন আমি পড়াবো। তোমরা লাইন বাই লাইন আমার ভয়েস শুনে শুনে ভালো করে বুঝে নেবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো আমি পড়াচ্ছি। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এখানে কবি বলছেন যে খেয়া কথার অর্থ হলো যাত্রী পারাপার করার জন্য একটা ছোট নৌকা বিশেষ। খেয়া নৌকা নদীর স্রোতে চলে, আর এই নৌকা করে কেউ ঘরে যায়, কেউ ঘর হতে আসে। আমরা মনে মনে কল্পনা করতেই পারি যে একটা নদী বইছে, নদীর পাশে একটা গ্রাম আছে, আর এক পাশে আর একটা গ্রাম আছে। এই দুটো গ্রামের মধ্যে সেতু বন্ধন বা মিলনের কাজ করছে এই খেয়া নৌকাটি। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। এই সকাল হতে সন্ধ্যা করে আনাগোনা কে করে? এই খেয়া। কেমন? তাহলে বলছে দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। নদীর দুই তীরে গ্রামের সঙ্গে জানাশোনা আছে, এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের আনাগোনা চলে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। অন্যদিকে পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত বিবাদ, কত কলহ, কত রক্তপাত ঘটছে, কত ইতিহাস গড়ে উঠছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। ফুটে অর্থ হচ্ছে প্রস্ফুটিত, দেখো লিখে দিয়েছি। আর টুটে মানে ভেঙে যায়। তাহলে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। রক্তের প্রবাহ ফেনীভূত ফেনা ফেনা পুঞ্জীভূত হয়ে ওঠে। অর্থাৎ হিংসা, লোভ, লালসা, যুদ্ধের কারণে রক্তপাত ঘটে। এত রক্তপাত যে রক্ত পুঞ্জীভূত হয়ে যায়। আবার দেখা যায় কারোর মাথায় মুকুট ফুটে উঠছে, আবার কারোর মাথায় মুকুট ভেঙে যায়। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। সভ্যতা কি চায়? কি খেতে চায়? তৃষ্ণা ক্ষুধা কিসে? সভ্যতা চায় উন্নতি, সভ্যতা চায় উত্থান, সভ্যতা চায় প্রগতি। তাই উন্নতি প্রগতির জন্য আমরা প্রতি মুহূর্তে শুধু কি সুধা পাচ্ছি, হলাহলও পাচ্ছি। তাহলে এখানে সুধা হচ্ছে অমৃত, আর হলাহল মানে হচ্ছে বিষ, বিষও পাচ্ছি। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। শুধু এখানে এই দুই তীরের কেউ নাম জানে না, একে অপরের দিকে পরস্পর পরস্পরের দিকে তাকিয়ে রয়েছে এই দুইখানা গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেউ আসে ঘর হতে। দোহা মানে হচ্ছে দুজন। এখানে কবি বলছেন যে এই খেয়া নৌকা চিরদিন নদীর স্রোতে এগিয়ে চলে,
কেউ কাজ করে, এই নৌকায় করে কাজ করে ঘরে ফিরে আসে নৌকায় করে, আবার কেহ আসে ঘর হতে। কেউ ঘর থেকে নতুন কর্মের সন্ধানে, নতুন স্বপ্ন নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। এই হলো খেয়া নৌকার আক্ষরিক অর্থ। আমি এই আলোচনা করলাম এই কবিতাটার খেয়ার। তোমরা ভালো করে এটা বুঝে নেবার চেষ্টা করবে। তোমাদের বইটা বার করে আমি যেভাবে পড়ালাম সেইভাবে আমার ভয়েস শুনে শুনে কবিতাটা পড়বে। আশা করি তোমরা বুঝতে পারবে। আর কেমন লাগলো আমার পড়াটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও কেমন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।